السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম আল্লাহর ঘর মসজিদে আগত সম্মানিত মেহমানবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার আবেদা সালেহা জাকেরা শাকেরা সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমা মুবারকে আমাদেরকে অতীব বেশি পছন্দ করে আল্লাহর সবচেয়ে মনোনীত, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় এই পৃথিবীর মধ্যে, পুরো ভূমণ্ডলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গায় আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে আশ্রয় দিয়ে তার রহমতের চাদরে আবৃত করে নিয়েছেন। সেজন্য মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম কুল কায়নাতের নবী, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, আফতাব নবুওয়া, শাহনশাহে রিসালা, আল ইমাম আল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারাকে। সম্মানিত হাজিরিন, প্রতি সপ্তাহের ন্যায় আমাদের ধারাবাহিক আমরা আলোচনা করতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনে যতগুলা বিশেষ নিয়ামত দিয়ে আমাদেরকে বিশেষায়িত করেছেন, যতগুলা এমন নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, যেই নিয়ামত যদি বান্দা কিয়ামত তাবক সিজদায় যদি তার মাথা নত করে যদি পড়ে থাকে দুনিয়ার সব কিছু বলে, তারপরেও মহান রবের ওই এক নিয়ামতের শুকরগুজার আদায় করা কখনোই সম্ভব হবে না। প্যারে হাজিরিন, বিংশ শতাব্দীর এই সময়ের মধ্যে, যে সময়ের বিজ্ঞান পুরো মহাশূন্য দাপিয়ে বেড়াচ্ছে, যে সময়ের মধ্যে সেকেন্ডে হাজার হাজার বিমান লক্ষ লক্ষ টন ওয়েট ধারণ করে আকাশের বাতাসের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে, যে সময়ের মধ্যে, ওই সময়ের মধ্যে এসেও বিজ্ঞান যতটা ভালো মানের মেগাপিক্সেলের ক্যামেরা আবিষ্কার করেছেন, আমার আল্লাহ বলেন হাজার কোটি বছর আগে আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পরে তার এই দেহ অবয়বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা ক্যামেরা সেটআপ করে দিয়েছেন, আজকের বিজ্ঞান বলেন এক একটা চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 575 মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার এক চোখের মধ্যে স্থাপন করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমরা আমাদের এই দৈনন্দিন জীবন অতিবাহিত করতে গিয়ে আমরা কতগুলো কষ্টের সম্মুখীন হই, আমরা নানাবিধ যন্ত্রণার শিকার হই। হাজিরিন, এমন দেখবেন আপনার অন্তর যখন ক্ষতবিক্ষত হয়ে যাবে এই পৃথিবীর নানাবিধ কারণে,
ওই সময়ের মধ্যে আপনার এই অন্তর যখন ধুমড়ে মুচড়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক আপনার চোখের কোন বেয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে যাবে। কেমন জানি পানি বেয়ে পড়তেছে না, আপনার অন্তরের এক একটা কষ্টগুলো আল্লাহ চোখ দিয়ে বের করে দিচ্ছেন। হাজরিন, যদি এই চোখের পানি যদি না থাকতো, তাহলে এই দুনিয়ার মানুষ এই দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারতো না। এক একটা মানুষ অবসাদগ্রস্ত হয়ে যেত, প্যারালাইজড হয়ে যেত, মানুষ তার বাকশক্তি হারিয়ে ফেলতো। কারণ যদি তাদের এই কষ্টগুলোকে আল্লাহ তাদের চোখের পানির সাথে যদি বের করে না দিতেন, দেখবেন ওই মানুষ যখন কোনো মানুষ হঠাৎ বিপদে পড়ে, হঠাৎ যখন মানুষ বিপদে পড়ে বসে, মানুষ হতবাক হয়ে যায়, যেটাকে আমরা বলি কিং কর্তব্য বিমূঢ়। মানুষ কি করতে হবে সেটা বুঝতে পারে না। মানুষের যখন অতি আদরের, অতি স্নেহের, অতি ভালোবাসার কোনো মানুষ যদি হঠাৎ মারা যায়, একটা হচ্ছে ধুকে ধুকে মারা যাওয়া, আর একটা হচ্ছে হঠাৎ মারা যাওয়া। দেখবেন আপনার অতীব বেশি প্রিয় আপনার জীবন সঙ্গিনী বলেন, আপনার প্রেমাস্পদ, আপনার স্নেহের সন্তান বলেন, যদি হঠাৎ করে শুনেন এই মুহূর্তে সে ইন্তেকাল করেছে, আপনি মসজিদে এসেছেন, ভালো মানুষ রেখে এসেছেন, এখন যদি হঠাৎ করে এই কষ্ট, এই নিউজটা যখন আপনি শুনবেন, তখন আপনার হৃদয়ের মধ্যে এমন একটা আঘাত আসবে। কোনো মানুষ ওই আঘাত সহ্য করতে না পারলে তখন তার চোখের পানি আর বের হয় না, তখন সে বুঝতে পারে না, সে পাগলের মতো বিহেভিয়ার করে, সে বুঝতে পারে না তার কি করা উচিত, কারণ তার চোখের পানি বন্ধ হয়ে গেছে। হাজরিন, এই জন্য দেখবেন মানুষ মাঝে মাঝে বলবে যে আল্লাহ যদি আমাকে একটু কান্না করার সুযোগ দিত। যখন আপনি বেশি দুঃখে পড়বেন, তখন আপনার মন চাইবে চিৎকার করে একটু কাঁদতে। তাহলে যদি আপনার কষ্টটা একটু লাঘব হয়, তো আমার আল্লাহ বলেন, বান্দা, এই দুই চোখ আমি এমন দিয়েছি, যত কষ্টই পাও না কেন, যদি অন্তর থেকে অন্তর বিগলিত হয়ে এই দুই চোখের অশ্রু ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ এই দুই চোখকে এমন করে দিয়েছি যে তোমার অন্তরের সকল কষ্টগুলোকে ধুয়ে মুছে একদম সাফ পরিষ্কার করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এমন চোখ দিয়েছেন কে? দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, এই দুই চোখ আমি তোমার জন্য রেখে দিয়েছি। হাজরিন, দুই ধরনের মানুষ, দুই ধরনের স্মৃতি মানুষ তার মস্তিষ্কে ধারণ করে। এক হচ্ছে শোনা কথা, আর একটা হচ্ছে দেখা জিনিস। আপনি শুনলেন নিউ ইয়র্কে এই জিনিস আছে, এত এত বড় বড় বিল্ডিং আছে, এটা আপনি শুনেছেন, এরপরে মাথার মধ্যে এটা ক্যাপচার করে রেখেছেন, এটাও একটা স্মৃতি। আরেকটা স্মৃতি হচ্ছে নিজ চোখে দেখা। নিজ চোখে দেখে ক্যামেরা দিয়ে আপনি এই দুইটা আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত এই দুইটা ক্যামেরা দিয়ে নিজের মস্তিষ্কে ধারণ করেছেন, এটাও এক প্রকার স্মৃতি। আজকের বিজ্ঞান বলে মানুষ 10 বার শুনলে, একই কথা 10 বার শুনলে স্মৃতির মধ্যে যতটা সে স্থান করে নেয়, মানুষ যদি শুধু একবার দেখে, ওইটা তার চেয়েও শক্তিশালী হয়ে তার স্মৃতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেট আপ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত শক্তি দিয়েছেন, এত শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, লক্ষাধিক টাকা খরচ করে তুমি এক একটা ক্যামেরা কিনবা, যদি কোনো একটা টিপ লেগে যদি অসতর্কতা বশত ডিলেট হয়ে যায়, আর খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন, আমি আমার বান্দার মস্তিষ্কের সাথে এমন দুইটা ক্যামেরা সেট আপ করে দিয়েছি, যেটা শুধু গ্রহণ করবে, আল্লাহ না করুক, আল্লাহ প্রদত্ত গজব যদি না আসে, তাহলে যেটা একবার সেট আপ হয়েছে এটা আর কখনো ভুলা যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে এমন দুইটা চক্ষু দিয়েছি, আজকের তুমি তোমার এই নতুন ক্যামেরা দিয়ে পৃথিবীর চিত্র ধারণ করতে গিয়ে নানা প্রকার এখানে ইনভেস্টমেন্ট দেওয়া লাগে। যেমন
প্রথমে টাকা ইনভেস্ট করেছেন, এরপরে শুধু টাকা ইনভেস্ট করলেই হয় না, বরং আপনাকে মোবাইলটাকে দিনে দিনে প্রতিবার চার্জ দিয়ে এটাকে সতেজ করা লাগে। মাঝে মাঝে যখন আমাদের বন্যা হয়, তাহলে দেখবেন কারেন্ট না থাকলে আমাদের সকল দামি মোবাইলগুলো অকেজ হয়ে যায়। একবার চিন্তা করেন তো, আমার আল্লাহ যদি এই যে দুইটা ক্যামেরা আমাদের মধ্যে দিয়ে দিলেন, যদি বলতেন এগুলাও মাঝে মাঝে একবার চার্জ দেওয়া লাগবে, কারেন্ট না থাকলে, তাহলে কি আমরা দুনিয়ার কিছু দেখতে পেতাম? আমার আল্লাহ বলেন, বান্দা যেখানেই বান্দার শেষ, সেখানে আমার রবুবিয়তের ক্ষমতা শুরু হয়ে যাবে। যেখানে বান্দার শেষ হবে, সেখানে আমি আল্লাহর ক্ষমতা মাত্র শুরু হবে। এমন ক্যামেরা তোমাদের মধ্যে আমি দিয়ে দিলাম, যেটার মধ্যে কোনো চার্জ দেওয়া লাগবে না, দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন হবে না, বরং আমি তোমাকে এমন দুইটা ক্যামেরা দিয়েছি, চক্ষু দিয়েছি আমার এই সৃষ্টি জাহানকে দেখার জন্য। আমি আল্লাহর বড়ত্ব, আমি আল্লাহর মহত্ব, আমার আল্লাহর গুণনীয়ত্ব বুঝার জন্য তোমাকে আমি এই দুই চোখ দিয়েছি, পৃথিবী দেওয়ার জন্য, পৃথিবীটাকে দেখার জন্য। কি দুনিয়া আল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাত ইলা আহলিহা। এই দুইটা জিনিস আমি তোমাকে আমানত হিসেবে দিয়েছি। কি হিসেবে দিয়েছে? বলেন, আমানতের খেয়ানত করা যায়? কথা বলেন, আমানতের খেয়ানত করা যায়? আমানতের যদি কেউ খেয়ানত করে, তাকে আমরা ভালো মানুষ বলি? আমার আল্লাহ বলেছেন, এই দুইটা জিনিস তুমি আমার কাছে না চাইতে আমি তোমাকে আমানত হিসেবে দিয়েছি। আমানত হিসেবে দিয়েছি। দুনিয়ার কোন মানুষ যদি আমানতের খেয়ানত করে, তাহলে আমরা তাকে হাদিসের ভাষায় মুনাফিক বলি, আর দুনিয়ার ভাষায় আমরা তাকে দুশ্চরিত্র মানুষ বলি। এখন বলেন, রাজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুই চোখ দিয়েছেন আমানত হিসাবে, আপনি দরখাস্তও করা লাগে নাই। এই বিনা দরখাস্তে এই দুইটা চোখ আল্লাহ আপনাকে দিয়েছেন, দিয়ে বলেছেন, বান্দা দেখো আমার এই দুনিয়া, আর দৈনিক 5 ওয়াক্ত 5 বার আমার এই বড়ত্ব মহত্ব দেখে লুটে পড়ো। হাজরিন, কেন আল্লাহ বলেছেন ইকরা? কোরআনের প্রাথমিক শব্দ ইকরা, পড়াশোনা করো, অধ্যয়ন করো। আজ পর্যন্ত বিজ্ঞান আসমান আছে এটা স্বীকার করে না। আজ পর্যন্ত বিজ্ঞান আসমান আছে এটা স্বীকার করে না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে মহাশূন্যের এত বেশি দূরে স্থাপন করেছে। বিজ্ঞান বলে যে আসমান বলতে কিছু নেই, বরং আমরা খালি চোখে তাকালে আমাদের চোখের ক্ষমতা যতটুকু যায়, তারপরে আমরা একটা নীল বর্ণ দেখতে পাই। এর চেয়ে বেশি কিছু না, বরং এটা মহাশূন্যই, আসমান বলতে কিছু নাই। আচ্ছা, আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি সাবআ, আমি সপ্ত আসমান তৈরি করে রেখেছি। এগুলাকে কেমন করেছি? ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, এগুলাকে আমি সৃষ্টি করেছি এমন ভাবে, সাকফাম মাহফুজা, তোমাদের উপরে ছাদ হিসাবে, তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমি আল্লাহ এক একটা আসমান তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। জমিন তৈরি করে রেখেছি। হাজরিন, এই জমিন নিয়ে আপনি পড়াশোনা করেন, তাহলে তো আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন ইকরা, এই জমিনের বিশালতা দেখো, এই জমিনের বিশালতা দেখো। দেখেন আমাদের মসজিদের পাশে কোনো সার দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না, আগাছায় ভরে গেছে, ঘাস জন্মাইছে। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা আমি এমন ধুধু মরুভূমি রেখে দিয়েছি, এমন মরুভূমি রেখে দিয়েছি, তোমাদের পুরো বিজ্ঞান একসাথ হয়েও যদি চেষ্টা করো, তাহলে ওই মরুভূমির মধ্যে একটা ঘাসের জন্মানোর ক্ষমতা তোমাদেরকে আমি আল্লাহ দিই নাই। বলল সুবহানাল্লাহ। হাজরিন, এত মরুভূমি রেখে দিয়েছেন, কোথাও আল্লাহ না চাইতে ঘাস জন্মাচ্ছে। আবার মাটি থেকে আপনি না চাইলেও একটা আমের বিচি ফেলে দিয়েছেন, সেখান থেকে আল্লাহ চাইলে এক একটা গাছ জন্মাই গেছে। আবার আপনি চাইছেন, গাছ আনি বসাইছেন, শুধু বিচি না গাছ আনি বসাইছেন, তারপরেও গাছটা বড় হয় না। এমন হয় কি হয় না? আর শুধুমাত্র আপনি খেয়ে একটা বিচি ফেলে দিয়েছেন,
দেখবেন কিছুদিন পরেই সেখান থেকে একটা গাছ জন্মাইতেছে। আমার আল্লাহ বলেন, বান্দা তুই চাইলে হবে না, আমি চাইলে হবে। আমার আল্লাহর বড়ত্ব চেষ্টা করো, আমি আল্লাহ কতটা ক্ষমতার অধিকারী এটা চিন্তা করো। একই সাথে দুই গাছ রোপণ করবেন। এক গাছ এর আম দেখবেন কত মিষ্টি হয়, আরেক গাছের আম পাশাপাশি 10 হাত কিংবা 5 হাতের ডিস্টেন্সে একটা গাছ রোপণ করবেন, ওইটার আম দেখবেন টক হবে। এখন চিন্তা করেন, এই মাটিতে কি আছে আর ওই মাটিতে কি নাই। একই মাটি, এক গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি আম বের করে দিয়েছেন, আরেক গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন টক বের করে দিয়েছেন। আপনি চাইলে, আপনি যদি চান, ওই টকটাকে মিষ্টি, মিষ্টিটাকে টক করতে পারবেন না। আমার আল্লাহ বলেন, দেখো, উনজুর ইলা খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো আর চিন্তা করো। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, চিন্তাশীল হয়ে যাও। তাহলে আমি আল্লাহ এই দুই চোখ দিয়ে, পুরো দেহ অবয়ব লাগবে না, পুরো দুই চোখ দিয়ে আমি আল্লাহ পুরো সৃষ্টি জাহান যখন তোমার সামনে আমি প্রকাশিত করে যাব, তখন ওই দুই চোখ তোমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই দুই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত হিসেবে দিয়েছে, যার জন্য আমাদের 1 টাকাও ইনভেস্ট করা লেগেছে। বলেন, 1 টাকাও ইনভেস্ট করা লেগেছে না, 1 টাকাও ইনভেস্ট করা লাগে না। আবার এটার মধ্যে কোনো চার্জ দেওয়া লাগে না। আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন চক্ষু দিয়েছেন, আজকের এক একটা ক্যামেরার সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার আল্লাহ বলেন, আমি এমন প্রাকৃতিক দুই চোখ তোমার মধ্যে এখানে দিয়ে দিয়েছি, এটার কোনো সীমাবদ্ধতা থাকবে না যদি এর সঠিক ব্যবহার করতে পারো। বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, আবার কারো কারো থেকে কেড়ে নিয়েছেন, কেড়ে নিয়ে বুঝাচ্ছেন আমাদেরকে, বান্দা আমি চাইলেই জন্ম লগ্ন থেকে তোমাকে আমি অন্ধ করে পৃথিবীতে আনতে পারতাম। এমন নিদর্শন আছে কি নাই? আছে কি নাই? কথা বলবেন, একটু কথা বলবেন। একটা শিশু জন্ম নিচ্ছে, জন্ম লগ্ন থেকে বাবারা, একটা শিশুর গুনাহ শুরু হতে হলে তার বালেগ হওয়া প্রয়োজন হয়। এখন যে সন্তানটা এখন ভূমিষ্ঠ হচ্ছে, এখন মাত্র ভূমিষ্ঠ হচ্ছে, তার কি কোনো গুনাহ আছে? যদি জারজ সন্তানও হয় তাহলেও কি তার কোনো গুনাহ আছে? না। পৃথিবীর মানুষ অবৈধ কাজ করেছে, ওই সন্তানের কি কোনো দোষ আছে? না, ওই সন্তানের কোনো দোষ নাই। হাজিরিন, ওই নিষ্পাপ সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, তার কি পাপ, কি এমন পাপ করেছে? আল্লাহ তার দুই চোখের আলো কেড়ে নিয়েছেন। কিভাবে, কেন কেড়ে নিয়েছেন? আমার আল্লাহ বলেন, আমি এই এক বান্দা দিয়ে আমার গোটা বান্দাদের জন্য এই এক বান্দাকে আমি হেদায়েতের পথ প্রদর্শক বানাবো। তুমি চিন্তা করে দেখো, তার চক্ষু ছিল, আমি কেড়ে নিয়েছি। আমি আল্লাহ তোমাকে দিয়েছি নিয়ামত হিসেবে। তুমি মায়ের গর্ভ থেকে আসার সময় দরখাস্ত করেছিলা যে আল্লাহ, যারা অন্ধ হয়ে দুনিয়াতে যাবে তাদের মধ্যে আমাকে রাখিও না। এটা আমরা দরখাস্ত করেছিলাম? না, আমরা দরখাস্ত করি নাই। হাজিরিন, আমার আল্লাহ বলেন, আমি হাকিম, আমি ন্যায় বিচারক। এই জন্য রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দুই চক্ষু আল্লাহ কেড়ে নিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, এই দুনিয়া তাদেরকে আমি দেখতে দিই নাই। এই জন্য আমি আল্লাহ হাকিম, আমি আল্লাহ এমন ন্যায় বিচার করব, দুনিয়া থেকে যাবে, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। আপনাকে আমি একটু এখানে নক করতে চাই, কিন্তু আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতে দিয়েছেন এই দুনিয়া। কিন্তু বলেন, শুধুমাত্র কি অন্ধ ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতে যাবে, বিষয়টা কি এমন না? বরং রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমি রাসূলের এত বেশি আল্লাহর কাছে আমার এত বেশি দাম থাকবে। আমি রাসূল সুপারিশের, আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন লিওয়াইল হামদে ইয়াউমাল কিয়ামা, যখন কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার বার্তা বহন করে, আল্লাহর প্রশংসার পতাকা বহন করে যখন আমি রাসূল দাঁড়াবো, শুধু আমার সম্মানে আমার উম্মতদের থেকে
1,20,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, বলল সুবহানাল্লাহ। তারা অন্ধ নয়, তারা চক্ষুষ্মান, যারা চোখে দেখতো তাদেরকে। কারা কারা? যারা এই নিয়ামতের সঠিক ব্যবহার করেছে। তাহলে আমি দুনিয়াও পেলাম, আখিরাতও পেলাম, দুনিয়াও পেলাম, আখিরাতও পেলাম। বাবারা, যদি জানতে চান, বুঝতে চান, একজন অন্ধ মানুষের সাথে দেখা করবেন। সেও মনস্থির করে নিয়েছে, চাইলেও তো আমি আর দুনিয়া দেখতে পাবো না, তো যেটা আর পাবো না সেটা নিয়ে হাই হুতাশ করে কোনো লাভ নাই। এজন্য অন্ধ মানুষরা নিজেদের মধ্যে নিজেরা এটা সেট আপ করে নেয়, এই মনস্থির করে নেয় যে আমি চাইলেই পাবো না, তাহলে এটা নিয়ে আমার আফসোস করার কোনো দরকার নাই। এটা তারা মনস্থির করে নেয়, যার কারণে তারা দুনিয়ায় বসবাস করতে পারে। যদি আফসোস করা লাগতো, যদি অন্ধ মানুষ যদি আফসোস করতো, হায় দেওয়াল দেখেছি কিন্তু এর সৌন্দর্য দেখি নেই, আমার মা, যে মা আমাকে এত বেশি ভালোবাসে, মন চায় তাকে একটু দেখি আমার 2 নয়ন দিয়ে। ওই যে মাঝে মাঝে খবরের কাগজে দেখেন, আপনার অপরিচিত ব্যক্তি যদি দেখেন, ডাক্তার যখন আপনার মৃত্যুর সার্টিফিকেট আপনাকে দিয়ে দিল যে কেউ বাঁচাতে পারবে না, আপনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, দেওয়ার মতো কেউ নেই, মৃত্যুর প্রহর গুনছেন, এই মুহূর্তে যদি শুনেন আপনার অপারেশন হয়ে আপনাকে কেউ একটা কিডনি ডোনেট করেছে, বলেন ওই অপারেশনের বেড থেকে উঠে ওই মানুষটাকে দেখতে মন চাইবে কি চাইবে না? হাজিরিন, মন পাগল হয়ে যাবে যদি আপনি বিবেকবান হন। দেখতে চাই কে আমাকে, যেখানে আমার স্ত্রী, সন্তান, মা, বাবা কেউ দিল না আমাকে একটা কিডনি, বা কারোর সাথে আমার মিলল না, তাহলে কে আমাকে এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য আবার সুযোগ করে দিয়েছেন? তাকে তো একবার দেখা দরকার। হাজরিন, না দেখতে পারলে সারা জীবনের আক্ষেপ থাকবে। কিন্তু আপনাকে শুধুমাত্র জীবন দেই নাই, বরং এই সুন্দর দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন যে মা বাবা। যদি অন্ধ হতেন, দেখতে মন চাইতো কেমন মা বাবা, কোন মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, একবার দেখার মন চাইতো। মন চাইতো আপনার রক্ত থেকে জন্ম নেওয়া আপনার সন্তান আপনাকে বাবা বাবা বলে ডাকবে, আপনার কন্যা সন্তান, পুত্র সন্তান আপনাকে বাবা বাবা বলে ডাকবে, আপনার পুরো শরীরের মধ্যে দাপিয়ে বেড়াবে, আদর করবে। মন চাইবে, ওহে আল্লাহ 2 চোখ খুলে দাও, এই সন্তানকে একটু মাত্র দেখি। হাজরিন, শুধু আল্লাহ তাদের মনটাকে স্থির করে দিয়েছেন, না হলে কোন অন্ধ মানুষ দুনিয়ায় স্বাভাবিক জীবন যাপন করতে পারত না, শুধু হতাশার কারণে যে দুনিয়ায় আসলাম কিছুই তো দেখলাম। কিন্তু আমার আল্লাহ তাদেরকে স্থির করে দিয়েছেন। ওই অন্ধ মানুষটাকে যদি বলেন, ভাই এমন আল্লাহ যদি ডেকে বলতেন এলহাম জারি করে, যাও মা বাবাকে দেখার সুযোগ করে দেব, সন্তান স্ত্রীকে দেখার সুযোগ করে দেব, কত সুন্দর করে আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে দিয়েছি, সব দেখতে পাবা 1 মাসের জন্য কিংবা 5 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য তোর 2 চোখটাকে আমি খুলে দেব, পুরো দুনিয়া দেখতে পাবি। বিনিময়ে আমাকে কি দিবি? বিনিময়ে আমাকে কি দিবি? আমার তো অনুভূতি হয়, ওই বান্দা বলবে যে আল্লাহ যদি আপনি আমাকে 5 দিনের সুযোগ দেন, এই দুনিয়া আমার মা বাবা সন্তান স্ত্রীকে দেখার জন্য, কিয়ামতের আগ তথা মৃত্যুর আগ পর্যন্ত কখনো মসজিদ থেকে বের হব না, শুধু 5 দিন আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন। হাজরিন, অন্ধ ব্যক্তিকে যদি আল্লাহ এরকম সুযোগ দিলে, যদি সে যদি বলে 5 দিনের বিনিময়ে যদি সারা জীবন মসজিদে কাটানোর জন্য যদি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয় যে আল্লাহ আপনি আমাকে চোখের পাওয়ার দিবেন, বিনিময়ে আমি আমার পুরো জীবন দিব আপনাকে, তো আল্লাহ চক্ষুষ্মান ব্যক্তিকে ডেকে বলেন, বান্দা তোকে আমি 5 দিন নয়, 5 মাস নয়, 5 বছর নয়, 50 বছর, তোর পুরো জীবন, তোর পুরো দুনিয়াটাকে আমি দেখার জন্য সুযোগ করে দিয়েছি, বিনিময় তুই আমাকে কি দিয়েছিস? বিনিময় তুই আমাকে কি দিয়েছিস? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানা, এই 2টাকে আমি তোকে আমানত হিসেবে দিয়েছি।
কাউকে অন্ধ করে দিয়েছি, বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছো? আমি আল্লাহকে তুমি কি দিয়েছো? আমি আল্লাহ তো দিয়েছি। আজ যদি বলি বিবেককে জাগ্রত করে সুস্থ মস্তিষ্কে বলুন, এই দুই চোখ কে দিয়েছে? কথা বলেন, দুই চোখ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে বলেন। এখন এই দুই চোখের পুরো শরীর বাদ দেন, শুধু এই দুই চোখের বিনিময়ে আল্লাহর কাছে আপনি আল্লাহকে কি দিয়েছেন? আল্লাহ তো বলেন ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমরা আমানতের খেয়ানত করিও না, আমানত তার পুরোপুরি তার আহালের কাছে পরিপূর্ণভাবে তার সঠিক ব্যবহার তুমি করো। আপনি কি সঠিক ব্যবহার করেছেন? এই নিয়ামতের শুকরিয়া আদায় কতটুকু করেছেন? করি নাই, আমি আপনি কিচ্ছু করি নাই, আল্লাহকে কিছুই দিই নাই, বরং নিয়ামতের শুকরিয়া আদায় তো করি নাই, নিয়ামতের শুকরিয়া আদায় তো করি নাই, বরং এই দুনিয়াতে আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, সব জেনে শুনে আল্লাহর অবাধ্যতার মধ্যে এই দুই চোখ দিয়ে লিপ্ত হয়েছে আমরা, আমি আপনি সবাই। কথা কি বুঝতে পেরেছেন? এক, আল্লাহ যে দিয়েছেন এজন্য কোন শুকরিয়া আদায় করি নাই। স্পেশাল করে কে শুকরিয়া আদায় করেছেন? যে আল্লাহ আপনি দিয়েছেন এই দুই নিয়ামত, কাউকে দেন নাই, আমাকে দিয়েছেন, আমি এই জন্য শুকরিয়া আদায় করে এই করলাম। তা তো আমরা করি নাই, বরং আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আমার সব কিছু শুনতেছেন। ওই যে গত সপ্তাহে বলেছিলাম ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, আপনি চোখের খেয়ানত করেন এটা আল্লাহ বুঝতে পারেন, আর এভাবে চোখ দিয়ে তাকিয়ে থাকেন এটা কি বুঝতে পারেন না? আল্লাহ ওইটাও বুঝতে পারেন। আল্লাহ তো বলেন ওইটা না, আমি খেয়ানত বুঝতে পারি। চোখ এদিক সেদিক করে কি বুঝাও, আমি আল্লাহ সেটা বুঝতে পারি। তো আমরা আল্লাহকে, আল্লাহ বলেন আমি খেয়ানত বুঝতে পারি, তাকানো তো অনেক দূরের কথা। তো সে জায়গায় আমরা আমাদের এই পুরো দুর্শককে সারা জীবন বুঝ হওয়ার পর থেকে আপনাকে যদি প্রশ্ন করি, ভাই মোবাইল চালাচ্ছেন, ওই সময় একটা ভিডিও ফুটেজ এসেছে যেই মহিলাকে দেখা আপনার জায়েজ নাই, ওইটাকে দেখতেছেন, এটা কি চোখের আমানত নাকি খেয়ানত? খেয়ানত। এটা কে করেছে? আপনি করতেছেন। এইটা করাবে খেয়ানত, এটা আপনি বুঝেন কি বুঝেন না? বুঝেন কি বুঝেন না? এখন কি এটাও বুঝেন কি বুঝেন না? যখন আপনি এটা দেখতেছেন তখন কি আপনার আল্লাহ ঘুমিয়ে আছেন? না, আপনার আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, রাসূলুল্লাহর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের যিনি প্রধান, কোরআন সম্পর্কে যার সবচেয়ে বেশি জ্ঞান ছিল, তিনি বলেন যখন বান্দা যখন চোখ দিয়ে গুনাহ করে, চোখের খেয়ানত করে, তখন আরশ আজিমের মালিক আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকে, বান্দা এই জন্যই কি তোকে আমি এই দুই চোখ দিয়েছিলাম, এই জন্যই কি তোকে আমি দুই চোখ দিয়েছিলাম, তুই তো আমানতের খেয়ানত করতেছিস, তুই আমানতের খেয়ানত করতেছিস, তোকে আমি আল্লাহ অতীব বেশি ভালোবেসে এই দুই চোখ আমি তোকে দিয়েছিলাম। প্যারা হাজরিন, আজকের এই আলোচনা থেকে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, এই দুই চোখ বিনা দরখাস্তে আল্লাহ আমানত হিসাবে, নিয়ামত হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রথম আমাদের কাজ শুকরিয়া জ্ঞাপন করা। কি করা? শুকরিয়া করার দরকার আছে কি নাই? ভাই, যিনি উপকারীর উপকার স্বীকার করে তাকে বলে কৃতজ্ঞ, আর যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলে অকৃতজ্ঞ। হাজরিন, দুনিয়ার মানুষ আপনাকে 100 টাকা দিয়েছে মাত্র, বা 500 টাকা দিয়েছে মাত্র, 500 টাকা দিয়েছে মাত্র দিয়েছে, যদি আপনি 5 মিনিট পরেই যদি আবার তার নিন্দা করেন, তখন আপনি বলেন এতে কত বড় অকৃতজ্ঞ মানুষ, মাত্র 500 টাকা দিলাম এখনো পকেটে আছে। আর আমার আল্লাহ বলেন বান্দা তোকে আমি দুই চোখ দিয়েছি, যেটার ডাক্তার দেখাতে যদি কোনো ক্ষতি হয়ে যায়, ডাক্তার দেখাতেই 1500 টাকা শুধু ভিজিট লাগবে। যে চোখের কি হয়েছে, চিকিৎসা তো অনেক দূরের কথা, সুস্থ দুই চোখ আমি তোকে দিয়েছি। এখন তুই যে বান্দা এই দুই চোখ দিয়ে আমি আল্লাহ যা না দেখার জন্য বলেছি ওই দেখতেছিস, তখন কি তুই অকৃতজ্ঞ হস নাই? তখন কি তুই অকৃতজ্ঞ হস নাই? আল্লাহ বলেন
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কোরআনের আয়াত শুনেছেন আপনারা? সহজ আয়াত। আপনি যদি আমার কাছে 10 টাকা পান, সেটা আপনি চাইবেন 16 আনায় 16 আনা বুঝি নেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোর হিসাব করার জন্য কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বাবা, বুঝানোর শক্তি আমার নাই, ভাষা আমার নাই। আল্লাহ কি বলেন? কিরামান কাতিবিন, দুই সম্মানিত রেখে দিলাম, ইয়ালামুন, তারা জানে, মা তাফআলুন, যা তুমি করো। শুধু তুমি না, মা তাফআলুন, তোমরা যা করো। কি বলেন আল্লাহ? কিরামান কাতিবিন, দুই সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছি দুই সেনায়। ইয়ালামুন, তারা জানে, মা যা তাফআলুন, তোমরা করো, তোমরা যা কিছু করো। এখন ভিডিও সেটআপ করে দিয়েছি, কিয়ামতের ময়দানে দাঁড়া করাই দিয়ে দেব। দিলে আপনি বলবেন, আল্লাহ আমার নামাজ কই, রোজা কই, হজ কই, যাকাত কই, দাও আল্লাহ, সব কিছু দেন। আল্লাহ বলবেন, যদি ফামান ইয়ামাল মিসকালা যাররা, যাররা পরিমাণ যদি করো, তাহলে আমি আল্লাহ, যাররা কি? ওই যে যদি শীতকালে যখন রোদ উঠে, তখন দেখবেন আমাদের যেসব ঘরগুলো আছে বেড়া দিয়ে, ওই বেড়ার ফাঁক দিয়ে একটা ছোট্ট ছিদ্র দিয়ে যখন আলো প্রবেশ করে, ওই আলোর দিকে তাকিয়ে দেখলে আপনি দেখবেন ওই আলোর মধ্যে কেমন জানি ছোট্ট ছোট্ট, একদম বিন্দু থেকেও ছোট্ট কিছু বালুকণা উড়ে বেড়াচ্ছে। মুফাসসিরুল কিরাম বলেন, ওইটাকে বলে যাররা। ফামান ইয়ামাল মিসকালা যাররা খায়রান ইয়ারাহ, যদি তুমি সামান্য পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে 16 আনায় 16 আনা দিয়ে দিব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, খবরদার, পরের আয়াতে আল্লাহ বলেছেন, যদি সেই দিন এই চোখের সামান্য খেয়ানত করো, ভালোটা যেমন যাররা যাররা তোমাকে দেব, খারাপটাও তোমার থেকে আমি যাররা যাররা পরিমাণ বুঝে নেব। বান্দা কেন করেছো, কেন করেছো, কেন করেছো? সেদিন বান্দা কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলেছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও আল্লাহ, আমি কেন এই অন্যায় করেছি? আল্লাহ, আমাকে তো তুমি এইটা দিয়েছো, ওইটা দিয়েছো, আমি কেন করেছি? কুনতু তুরাবা, আল্লাহ মাটিটাকে বিদীর্ণ করে দাও, আমি মাটিতে ঢুকে যাই, তোমার সামনে দাঁড়ানোর মতো কোন ক্ষমতা আমার। আজকে সেদিন আসার আগে আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি, আপনি সেই কথা বলার আগে আমাদের সংশোধন হওয়ার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? রাবিয়া বস্রীকে প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া বস্রীকে প্রশ্ন করা হয়েছিল, তুমি আল্লাহর ইবাদত কেমন করে করো? রাবিয়া বস্রী বলেছিলেন, আমি আল্লাহর ইবাদত এমন ভাবে করি, যখন আমার এই জিহ্বা, এই দুই চোয়াল, এই দুই ঠোঁট মানুষের সাথে কথা বলে, ঠিক ওই মুহূর্তে আমার অন্তর আমার আল্লাহর সাথে কথা বলে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বুঝেন নাই? বুঝেন নাই? আমিও বুঝি নাই, আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আমি যদি বুঝতাম, তাহলে আমার জীবন আরো পরিবর্তন হতো, আর আমিও হয়তো বা আপনাদেরকে বুঝাইতে পারি নাই। রাবিয়া বস্রী বলেন যে, আমার দুই চোয়াল, দুই ঠোঁট, জিহ্বা যখন মানুষের সাথে কথা বলে, আমি আমার এই অন্তরে আমার আল্লাহকে এতটা বেশি স্থান করে দিয়েছি, আমার ধ্যান, আমার জ্ঞান, আমার স্বপ্নে এমন ভাবে আল্লাহকে আমি ধারণ করি, দুনিয়ার মানুষের সাথে কথা বলার সময় আমার এই অন্তর আল্লাহর সাথে কথা বলে। বলুন সুবহানাল্লাহ। ইয়ারে হাজরিন, যদি আমাদের অন্তর এভাবে আল্লাহকে যদি ধারণ করত, বলেন আমি কি এই চোখের খেয়ানত করতে পারতাম? এই চোখ হচ্ছে আপনাকে পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে এই দুই চোখ। এই চোখ হচ্ছে আপনার প্রধান হাতিয়ার। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবা আলা ইবনে আদম, ইবনে আদমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত, যে বিধান কায়েম করেছেন, ওই বিধানের মধ্যে একটা হারাম কাজ হচ্ছে জেনায় লিপ্ত হওয়া। রাসূল বলেন, একটা মানুষ জেনায় লিপ্ত হওয়া, এটার প্রারম্ভিকতা শুরু হয় এই চোখের মাধ্যমে। ফাল আইনাইন
জিনাহুমা আন-নাজর, আপনার এই দুই চোখের জেনা হচ্ছে আপনি কারো দিকে তাকাবেন, এটাই হচ্ছে জেনা। রাসূল বলেছেন ওয়াল আইনাইন ওয়াল উযুনাইন জিনাহুমা আল ইস্তিমা, এই দুই কানের জেনা হচ্ছে আপনি কোন হারাম কথা শুনবেন, এটা হচ্ছে দুই কানের জেনা। হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইয়াদু, এই হাত, জিনাহা, এই হাতের জেনা হচ্ছে আল বাতসু, স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহা আল খুতা, আপনার পায়ের জেনা হচ্ছে আপনি হেঁটে হেঁটে যাওয়া, পদক্রম করা। ওয়াল কলব ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, যখন আপনার চোখ জেনা শুরু করে দেয়, হাত জেনা শুরু করে দেয়, কান জেনা শুরু করে দেয়, তখন অন্তর পরিকল্পনা করে। ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, বলেন দেখা ছাড়া কি কল্পনা করা যায়? দেখা ছাড়া কি পরিকল্পনা করা যায়? না। আমার আল্লাহ তার রাসূল দিয়ে কি কথা আমাদেরকে বুঝাচ্ছেন? চোখ দিয়ে দেখেছো, কান দিয়ে শুনেছো, এখন মন ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, এখন অন্তর পরিকল্পনা শুরু করে দিয়েছে তাকে পাওয়ার জন্য। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসাদ্দিকু যালিকাল ফারাজ ওয়া ইউকাজ্জিবুহু, এতগুলা জেনা করার, এতগুলা অঙ্গ প্রত্যঙ্গ জেনা করার পরে তোমার লজ্জাস্থান সেটাকে কার্যকর করে অথবা অকার্যকর করে, সেটাকে বাস্তবায়ন করে অথবা বাস্তবায়ন না। কথা কি বুঝতে পেরেছেন? এখন বলেন আপনার লজ্জাস্থানের জেনা যেমন জেনা আপনার জন্য হারাম, চোখের জেনা কি আপনার জন্য হালাল না হারাম? কারণ চোখ দিয়ে না দেখলে আপনার কখনোই আপনার লজ্জাস্থানের জেনা কখনোই হবে না। চোখ দিয়ে না দেখে জেনা করা এটা কখনোই পসিবল, বলেন না পসিবল, কখনো সম্ভব, কখনোই সম্ভব না। অথচ এই চোখের জেনা হচ্ছে এমন জেনা, বাবারা, যখন একজন পুরুষ আর মহিলা চাইবে জেনায় লিপ্ত হবে, বাচ্চা ছেলেটাকেও জিজ্ঞাসা করলে আপনি বলবেন এটা পাপ, এটা গর্হিত কাজ। শুধু ধর্মীয় কারণে নয়, বরং আপনার ব্যক্তিগত জীবনেও এটা একটা গর্হিত কাজ। ধর্মকর্ম কি আপনার মনে হয় ইহুদি খ্রিস্টানরা কি কোরআন মানে? তারা তো ধর্মকর্ম মানে না, তারাও কি এই জেনাটাকে ভালো কাজ বলে? যারা বিবেকবান কখনো ভালো কাজ বলে না। এখন ওই একজন পুরুষ মহিলা যখন মিলিত হওয়ার জন্য তাদের চাহিদা জাগবে, তখন ভালো প্লেস থাকা দরকার, নিরাপদ প্লেস থাকা দরকার, দুজনের সম্মতি থাকা দরকার, নানাবিধ আয়োজনের প্রয়োজন। কিন্তু বলেন এই ধার যে উন্মুক্ত করে, এই দুয়ার যেটা, ওই জেনার দুয়ার যেটা উন্মুক্ত করে এই চোখ, চোখ দিয়ে তাকাতে, চোখ দিয়ে হারাম কাজ করতে, চোখ দিয়ে জেনায় লিপ্ত হতে আপনার কোন পরিবেশের দরকার আছে? সময়ের দরকার আছে? না। আমি খতিব সাহেব এখন মসজিদে, ওই যে দেখেন কিছুক্ষণ আগে এই যে গাড়িতে গাড়িতে মহিলা আসছে, আমি কার দিকে কোন দৃষ্টিতে তাকাচ্ছি আপনারা কি বুঝতে পেরেছেন? না, বুঝেন নাই। আমার আল্লাহ বলেন প্রথম এইটাকে হেফাজত করো, তাহলে দেখবা তোমার পুরো জীবন সংশোধন হয়ে যাবে, পুরো সমাজ ব্যবস্থা তোমার ভিতরে আমূল পরিবর্তন আসবে যদি এই দুই চোখকে হেফাজত করতে পারো। কারণ এই দুই চোখ সমস্ত, আপনি হিংসা করবেন আমাকে, হয় আমার সম্পদের কারণে, না হয় আমার জ্ঞানের কারণে, না হয় আমার দৈহিক চাকচিক্যতার কারণে। বলেন সেটা কি দেখার জন্য দরকার আছে কি নাই? দেখেন হিংসার দুয়ার উন্মোচন করবে আপনার এই দুই চোখ। আপনি কাউকে ক্ষতি করবেন, মারবেন, তার সম্পদ লুটপাট করবেন, অন্ধ হয়ে যায় মারতে পারবেন? অন্ধ হয়ে যায় মারতে পারবেন? লুটপাট করতে পারবেন না। এই দুই চোখ আপনাকে পথ বাতলাই দিবে। ওই জন্য আমার আল্লাহ বলেছেন আনতুয়াদ্দুল আমানা, আমানতের দায়িত্ব পালন করো। আমানতের দায়িত্ব হচ্ছে এই চোখ দিয়ে শুধু জেনা নয়, বরং চোখ দিয়ে যা হারাম কাজ তার কিছুই করা যাবে। আল্লাহ কি নারী দেখা আপনার জন্য হারাম করছে? না। যাকে দেখা আপনার জন্য জায়েজ তাকে আল্লাহ বলেছেন আমি করেছি হুররিমাত আলাইকুম
উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম। এই যতগুলা নারীর কথা বলেছি তাদেরকে তোমরা দেখো, কোনো পাপ হবে। আল্লাহ তো নারী দেখার জন্য আপনাকে বৈধ করেছে, তবে পরনারী না, নিজের নারীকে দেখা, যেটা আপনার জন্য প্রয়োজন। বলেন, চোখের আমানত রক্ষা করার দরকার আছে কি নাই? এই চোখ দিয়েছেন কে? আমার সমস্ত মুসল্লিরা একসাথে এক বাক্যে আল্লাহকে খুশি করার জন্য একবার বলুন, এই চোখের নিয়ামত দিয়েছেন কে? এখন এই চোখের নিয়ামতের আমানতের হেফাজত করার দরকার আছে কি নাই? যখনই খেয়ানত করবেন তখন মনে রাখবেন আপনার আল্লাহ আপনার দিকে চেয়ে আছে। আপনি চোখের খেয়ানত করতেছেন, আপনি নিয়ামতের শুকরিয়া নয় অকৃতজ্ঞতা করতেছেন। আল্লাহ আমাদের সকলকে এই চোখের আমানতের খেয়ানত না করে বরং চোখের আমানতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবুল জুমা আদায় করেন